বন্ধুরা এই তালের নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি। আজ তৈরি করবো তালের সপ্তপরি পিঠা। আর এর জন্য তালটাকে পুরো ছাড়িয়ে পরিষ্কার করে পাল্পটাকে বের করে নেব। তাহলে বন্ধুরা চলো তালের পাল্পটা বের করে নিই। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার নতুন পুরনো বন্ধুরা যারা আছো তারা একটু শেয়ার করে দিও। সব তালটাকে ছাড়িয়ে তালের পাল্পটা আমি বের করে নিচ্ছি। আর একদম গাছ পাকা তাল, গাছ থেকে পড়েই মানে ফেটে গেছে। এই দেখো কতটা নরম হয়েছে। বন্ধুরা তালটা আমি একদম ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ফুটো ফুটো থালাটা, এই থালাটার সাহায্যে আমি পাল্পটা বের করে নেব। দেখো কতটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। বন্ধুরা তালের পাল্প আমি বের করে নিয়েছি আর এতটা হয়েছে। এবার এই যে একটা বাটি নিয়েছি, বাটি মেপে আমি ময়দা নেব। এক বাটি, দু বাটি, এই তিন বাটি, এই বাটি 3 বাটি ময়দা নিয়েছি। আর একটু লবণ মিশিয়ে দেব। আর 2 থেকে 3 চামচ মতো চিনি দেব। এবার সমস্তটা খুব ভালো করে মেখে নেব। 1 প্যাকেট দুধ নিয়েছি, দুধটা এবার দিয়ে দেব। আরো ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। সমস্তটা মেশানো হয়ে গেছে আমার ময়দার সাথে উপকরণগুলো। আর এটা আমি হাফ হাফ করে নেব। ময়দাটা এই থালার মধ্যে হাফ ঢেলে নেব। এটা একটু পরে মাখাচ্ছি আর এটা আগে মেখে নেব। এটা এই যে নর্মাল জল দিয়ে মেখে নেব। বন্ধুরা এটা আমি মেখে নিয়েছি, এবার বাকিটা মেখে নেব। এই বাকিটা মেখে নেবো। এবার এই তালটা দিয়েই মেখে নেব। পুরো তালটা দিয়ে মাখবো। এখানে আমি কিন্তু জল দেবো না, একটুও জল দেবো না। বন্ধুরা ময়দার ডোগুলো মাখানো হয়ে গেছে, সাদাটাও মাখানো হয়ে গেছে আর তালেরটাও মাখানো হয়, দুটোই মাখানো হয়ে গেছে। এগুলো এবার আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা এইদিকে এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর নারকেলটাকে দিয়ে দেব। নারকেলের পুর করে নেব পিঠার জন্য। আর এখানে চিনিটা নিয়েছি, যতটা নিয়েছি আমি ততটা দেবো না, অতটা আমার লাগবে না, হাফ দেব। পুরটা নেড়ে চেড়ে করে নেব আমি। বন্ধুরা পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে নেব। আর এরকম একটু সাদা সাদাই রেখে দেব, দেখতে ভালো লাগবে। বন্ধুরা এবার আমি বেলে নেব। একটু আটা দিতে হবে, শুকনো আটা। এটা একদম বড় করে বেলে নিয়েছি। আর এটা এবার আমি লম্বা করে নেব। এইটা এর মধ্যে এবার দিয়ে দেব, দিয়ে এটাকে এবার রোল করে নেব। এটাকে এবার মাছ বরাবর কেটে নেব। এটার থেকে এবার পিঠার আকারে সেট করে নেব। পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো ভেতরটা নিয়ে আমি গোল করে নেব। এরকম করে আটা নেব, নিয়ে বেলে নেব। বন্ধুরা এই একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে গোল করে কেটে নেব। এই দেখো এর মধ্যে পুর দিয়ে দেবো আমি। এবার আমি 2 হাত দিয়ে এইভাবে করে চেপে দেবো। এই যে এবার মুড়ে দেবো এরকম করে।
রকম কালার কিন্তু হয়ে গেছে, একদিকে সাদা একদিকে হলুদ। আর এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠাই কিন্তু রেডি করে নেব। বন্ধুরা, সপ্তপুরি পিঠাগুলো আমি সব তৈরি করে নিয়েছি, আর এই থালার মধ্যে একেবারে করে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি ভাপাতে দিয়ে দেবো, আর এগুলো আমি ভাপে করব, এর জন্য এটা মোমো বলতে পারে। বন্ধুরা, এই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর জলের ভাপে কিন্তু আমি এই সপ্তপুরি পিঠাগুলো সিদ্ধ করে নেব। আর এখন আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি, ঢাকনাটা খুলে নেব। এই দেখো, পিঠাগুলো কিন্তু কত সুন্দর হয়ে গেছে, পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, একে প্লেটে আমি তুলে নেব। এটা বলতে পারো তালের মোমো, তালের মোমো, তালের সপ্তপুরি, যেটা বলে তোমরা শান্তি পাবে, কিন্তু সেটাই এটা। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে, কারণ নারকেলের পুরটা দেওয়া আছে ভেতরে। আর বন্ধুরা, এখন তালের সিজন আছে, অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ মজা লাগবে। বাচ্চারা তো খুব সুন্দর করে খাবে, কারণ নানান মানে 2 রকম কালার আছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর এই দেখতে এতটা সুন্দর লাগছে, এর জন্যই সবাই ভাববে যে একটা খেয়েই দেখি। এর জন্য অবশ্যই বাড়িতে তৈরি করবে। তাল থাকতে থাকতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দেবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, এই রেসিপিটা তো একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর দেখে কিন্তু একটা লোভনীয় ভাব আসছে, মনে হচ্ছে একটা খাই। তোমরা একবার বাড়িতে এইভাবেই ট্রাই করবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই মানে ইন্টারেস্টিং করেই খাবে। আর তাল থাকতে থাকতে অবশ্যই করবে। আমি একটা ভেঙে ভেতরের পুরটা দেখাবো তোমাদেরকে। এই দেখো, কাছ থেকে একটু দেখিয়েছি, কালারগুলো দেখো কেমন লাগছে। এই দেখো ভেতরে খুব সুন্দর হয়েছে, খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লাগছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে।